আসসালামু আলাইকুম। আজ গো আইসি গাজীপুর, এখানে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়েছে, সব লন্ডমন্ড করে থেকে গেছে বাড়ি ঘর, বুঝছেন। হেই আজ গো আমি ঘুরে ঘুরে দেখাম, আরে সোমান আল্লাহ, হঠাৎ করে কেউ বুঝতে পারে না যে বলে ঘূর্ণিঝড় হইয়া মানুষের ঘর বাড়ি শুধু একটা ভাঙ্গি শুরু থেকে যাবে। গাছপালা পিছনে দেখছেন মোর গাছপালা ভাঙ্গি শুরু থেকে গেছে, আম গাছের আম একটাও নাই, সব সে আসে ফিরছো। আরে সোমান আল্লাহ, কি জোরে যে হয়েছে বন্যা, এই মুয়ে অনেক কথা জিজ্ঞেস করলাম, কয় যে জোরে হয়েছে মানুষ ঠিক আছে এই কফল, বুঝছেন। এই গাছপালা ভাঙ্গি থেকে গেছে, এবার আমার গরু ছাগল মরছে, মানুষের ঘর বাড়ি চাল চুল উড়ে লয়ে গেছে, বিল্ডিং টিল্ডিং একটু মোটামুটি আছে, আছে আর সব ভাঙ্গি চুরি হেলাইছে, বুঝছেন। আজকে আমি সব ঘুরে ঘুরে দেখা মানুষের যে দুর্দশা হয়েছে আজকে, আরে সোমান আল্লাহ। ছোটো মোটো যত ঘর আসলো সব শেষ, আমি ছোটো গোডাউন ছোটো টিনের ঘর যা আসলো সব উড়ে মুড়ে যে কোনায় কি হালাইছি টিন মিন, হ্যাঁ কেউ খুঁজতেও পায় না কিছু না, দেখছেন এই অবস্থা। আরে সুবহানাল্লাহ, হঠাৎ করে মানুষে দেখছেন এই কি অবস্থা করে থুই গেছে, কেউ বুঝতে পারে না যে হঠাৎ করে ঘূর্ণিঝড় হইবে আর এইবেল মানুষের ক্ষয়ক্ষতি করে থুই যাবে, কেউ বোঝে না। মানুষের দুর্দশা শেষ নেই, বুঝছেন। এই গাজীপুর এই যে এরিয়ার মধ্যে এককালে সবই কাশিমপুর থেকে শুরু করে গাজীপুরের চৌমাথা পর্যন্ত একসে সব ডল্লে মল্লে ভাঙ্গে চুরি হেলাইছে, বুঝছেন। এখানে আবার চাচাটা জিজ্ঞেস করলাম, চাচা কি অবস্থা, কয় বাবা রে আর কোষ না, যে অবস্থা করে ঠিক আছে, আমার লাখ লাখ টাকার গোডাউনের ঝুড় ছিল এত নষ্ট হয়েই গেছে, আমার ঘরও নাই গোডাউন নাই, সব আমার শেষ, আমার নিঃস্ব হয়ে গেছি। এদিকে আবার এক ভাইয়ের জিজ্ঞেস করলাম, ভাই আমার কি অবস্থা, কয় আমার 3টা গোডাউন আসলে 2টা ঘর, ভাই সব শেষ, মগো জানি দোয়া করেন। আমরা অবশ্যই দোয়া করি, আল্লাহ জানি আপনাকে দুধের সাথে হেফাজত করে। এই হয় আবার কাঁদতে আছে, বলবি আমাকে কান্দেন না, এই বেশ আন কি অবস্থা হয়েছে। আরে সুবহানাল্লাহ, দেখছেন একেবারে লন্ডভন্ড করে ঠিক গেছে সব। যে এলাকায় ঘূর্ণিঝড় বা সিডর হয় বা হে এলাকায় বোঝে, হে এলাকার মানুষ বোঝে যে কি অবস্থা করে থুয়ে, দেখছেন সব লন্ডমন্ড করে থুয়ে গেছে পুরো একা এলাকায় কিছু নেই, সব ভাঙ্গি চুরে থালাই থুয়ে গেছে, খালি ছোটো মোটো বিল্ডিং বা দেয়া ছাড়া সব ভাঙ্গি চুরে থালাই থুয়ে গেছে, দেখছেন কি অবস্থা করে থুয়ে গেছে। আরে সুবহানাল্লাহ। এই পাশে আবার শাশিমা পেলাম, শাশিমা কি অবস্থা, কয় বাবা কাঁড়াল গাছ একটাও নাই, কাঁড়াল গাছও নাই, আম গাছও নাই, লিচু গাছও নাই, সব ভাঙ্গি চুরে লাইছে, কাটতে চুরি বাড়ি লই যায় লাকি বেন, আর কি করবো আর কোনো কিছু করার আছে, ঘূর্ণিঝড় দিয়েছে আল্লাহ, আর কি কিছু করার নেই। মগু অনেক ক্ষতি হয়েছে, আল্লাহ জানি মগু রহমত করে দোয়া করে, আমাকে অবশ্যই দোয়া করে আল্লাহ জানি আমার হেফাজত করে। আসলে যা ক্ষতি হয় তারা বোঝে যে ক্ষতির পরিমাণ কি, আমরা বুঝবো না, কারণ আমার ক্ষতি হয় না, তো যা ক্ষতি তারা বোঝে তাও কি অবস্থা, অনেকের কি ক্ষতি হয়েছে যা ভাষা প্রকাশ করা যায় না, বুঝছেন। অনেকের কথা কইলাম, অনেক কান্দে উঠেছে, কয় আমার এই কথা কইতে যায় কান্দে দিয়েছে, কয় আমার যে ক্ষতি হয়েছে ক্ষতি পূরণ করবো কি দিয়ে। আমি কি আল্লাহ ভরসা দোয়া করি, আমরা আল্লাহ যেন আমাকে রহমত করে। ঘূর্ণিঝড় কন, বন্যা কন, জলোচ্ছ্বাস কন, আমি যাই কন, যাই আল্লাহ দিউক, এর মধ্যে সবচেয়ে ক্ষতি বেশি গরিবেরই হয়, কারণ কি জানেন, গরিবরা সহজে পোষাই নিতে পারে না, আর বড় লোক যারা আছে হারা ঘূর্ণিঝড় হোক আর যাই হোক অল্প মধ্যে এরা পোষাই নেয়, এরা জগৎ নিয়ম। আজকে অনেকের কথা কইলাম, যারা গরিব এখানে আছে, মধ্যবিত্ত আছে, যারা ছোটো মোটো ব্যবসা করে, যে ক্ষতি হয়েছে কথা কইলাম, এরা কান্দিছে সবাই, আমরা লোন উঠেছি, বিভিন্ন জায়গাতে টাকা ধার করে ব্যবসা করছি, সব শেষ, এখন কী করবো। অনেকের গাছপালা দেখলাম, ছাগল গরু মরে রয়েছে, কি একটা অবস্থা, বুঝছেন। এই গাজীপুর হঠাৎ করে আজকে এত জোরে ঘূর্ণিঝড় হয়েছে, আমি কই শেষ করা যাবে না, কারণ সচক্ষে না দেখলে মুই দেখছি আজগো, আরে সুবহানাল্লাহ কি যে একটা করে অবস্থা করে থুই গেছে, কম যাবে না আমাকে ধরে। আজকে আমাকে সব ঘুরে ঘুরে দেখ মোর ভিডিওর মধ্যে দেখছেন, এই পিছনে এই এক অবস্থায়, আর ঘরে চাল টাল কিছু নেই, কই যে লই গেছে নিজেরও খুঁজে পায় না, এখন আবার করতে আছে নতুন করে, বুঝছেন কি একটা অবস্থা। আরে সুবহানাল্লাহ। এই পেশে আবার একজনের বান্ডুরি দিয়েছিল, বান্ডুরির অবস্থা দেখছেন কি একটা অবস্থা করে ফেলাইছে। আরে সুবহানাল্লাহ। ওই পেশে ঘর বাড়িতে আছে, এই পেশে ছোটো মোটো গাছপালা যা ছিল সব ভাঙ্গি একখানে করে লাইছে, দেখছেন ঘূর্ণিঝড় কারে কয়, বাবা রে বাবা, হঠাৎ করে ঘূর্ণিঝড় একেবারে কেমন বানাই লাইছে এই অবস্থা। আসলে মানুষের আল্লাহ বিপদ দেয়, আবার বিপদ থেকে আবার আল্লাহই রহমত করে। এখন আবার এরা থাকার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আবার সবাই নতুন করে ঘর বাড়ি রেডি করতে আছে, কারণ জীবন তো চালানি লাগবে, কারণ জীবন তো থামে থাকবে না, বিপদ দিয়েছে আল্লাহ, আবার এর থেকে সমাধান করে উড়াও লাগবে সামনে। দেখছেন কি একটা অবস্থা, ভাঙ্গে সূর্য একখানে করে লাইছে এই অবস্থা, এখন আবার সবাই নতুন করে উড়াইতে আছে।
এই পাশে আবার এই ছোট বাল্যের কথা বললাম, ভাই কি অবস্থা, কেমনে কি হইলো, হঠাৎ করে দেখলাম ওদের বাতাস আইলে, বাতাস আইয়ে এবারে এখান দিয়ে একেবারে গাছপালা ভাঙ্গে ছিল, ওদিকে সামনে খালি উত্তরের দিক গেল। পরে আমি কইলাম তুমি কই আসলে, আমি ওই পাশে আসলাম, এই পাশে দেখলাম টিন মিন যা আসলো বাড়ি ঘরের যা আসলো সব উড়ে মুড়ে কোনার কি হেলাইছে, আমি নিজেও করতে না। আমি আসলাম আমার দ্বারে দূরে চিল্লে নিতেছি, পরে আব্বাই আইসে, এই দেখলাম এই অবস্থা, আমার ঘরও নাই, সব ভাঙ্গে ছিল একখানে করে লাইছে বুঝছেন। আমি বললাম আল্লাহ ভরসা, আমরা দোয়া করি আল্লাহ তোমাকে হেফাজত করে। আমি সবাই আজকে গাজীপুরের ঘূর্ণিঝড় এলাকা সবই আমি ঘুরে ঘুরে দেখাইলাম বুঝছেন, কি একটা অবস্থা আপনারা দেখছেন মোর ভিডিওর মধ্যে। যে এলাকায় ঘূর্ণিঝড় হয়েছে বা বন্যা হয়েছে হেরা বোঝে ঘূর্ণিঝড় বা বন্যা কি জিনিস, এলাকায় হয়েছে এলাকার মানুষজন বুঝছে, গাছপালা বুঝছে, পশু পাখি বুঝছে, সবাই এলাকার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ জানি এই এলাকার উপর খাস রহমত দান করে, আর ভবিষ্যৎ জানি এভাবে কোনো আল্লাহ দুর্যোগ না দেয় কোনো এলাকায় বুঝছেন। কি একটা অবস্থা আজ ঘুরে ঘুরে আমি নিজেও দেখলাম, আমিও অনেক একাল বিচলিত হয়ে গেছি এলাকা দেখে, কি সুন্দর এলাকা ছিল আর কি করে হয়ে গেছে ঘূর্ণিঝড়ে বুঝছেন। সবাই এলাকার জন্য দোয়া করবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ জানি সবাই হেফাজত করে রহমত করে। আমিও দোয়া করি আল্লাহ জানি আপনাকেও সবাই হেফাজত করে, এলাকা সহকারে সবাইরে। আর মানুষ বিপদে পড়লে তার পাশে যাই দাঁড়াইতে হইবে, কারণ সে বিপদে পড়ছে, আগামীকাল তো আমি বিপদে পড়তে পারি, এই জন্য সবাই সবাই সহযোগিতা করবেন। ভালো থাকেন সবাই, দোয়া করি আমিও। আবার আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ।